আমি ডাক্তার মোহাম্মদ আবুল হাসনাত। আমি সহকারী অধ্যাপক, বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল শেরেবাংলা নগর, ঢাকাতে কর্মরত আছি। সারা বিশ্বব্যাপী উচ্চ রক্তচাপ বর্তমানে এক নীরব ঘাতক হিসেবে আমাদের সামনে আবির্ভূত হয়েছে। বলা হয়ে থাকে যে আমাদের দেশে প্রতি 3 থেকে 4 জন মানুষের উচ্চ রক্তচাপ বা উচ্চ রক্তচাপের ঝুঁকি রয়েছে। কিন্তু আমাদের যারা এই প্রাপ্তবয়স্ক যেসব মানুষজন আছেন, তাদের সকলেই কিন্তু এই উচ্চ রক্তচাপ যে নিয়ন্ত্রণে রাখতে পারছেন বা উচ্চ রক্তচাপ হলে ঠিকমতো চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তা কিন্তু না। এবং এই যে মানুষজন চিকিৎসা নিচ্ছেন না, ঠিকমতো ডাক্তারের কাছে আসছেন না বা ওষুধ খাচ্ছেন না, এর পিছনে কিন্তু রয়েছে আমাদের সমাজের প্রচলিত কিছু ভুল ধারণা। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয়, সেই বিষয়টি হচ্ছে যে আমাদের সমাজে এই উচ্চ রক্তচাপ নিয়ে যেসব প্রচলিত ভুল ধারণা রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা। প্রথমে আসা যাক যে অনেকেই মনে করে থাকেন যে উচ্চ রক্তচাপ হলেই শরীরে কিছু উপসর্গ দেখা দিবে। অর্থাৎ অনেকেই বলে থাকেন বা মনে করে থাকেন যে উচ্চ রক্তচাপ হলে ঘাড় ব্যথা করবে, মাথা ব্যথা করবে বা শরীর খারাপ লাগবে, তখন আমি ডাক্তারের কাছে যাব। অর্থাৎ আমার তো এই উপসর্গগুলো নেই, তার মানে আমার উচ্চ রক্তচাপ নেই। আসলে কিন্তু এই ধারণাটা একদমই ভুল। কারণ দেখা গেছে যে অধিকাংশ উচ্চ রক্তচাপ কোনো উপসর্গ ছাড়াই শরীরে বাসা বাঁধতে পারে। এরপরে দ্বিতীয় আরেকটি উচ্চ রক্তচাপ নিয়ে যে ভুল ধারণা, সেটি হলো যে অনেকেই মনে করে থাকেন যে বয়স্ক মানুষেরই শুধু উচ্চ রক্তচাপ হয়ে থাকে। কিন্তু এই ধারণাটাও ভুল। বয়স্ক মানুষ পাশাপাশি দেখা গেছে যে অনেক সময় শিশু বা কম বয়সী মানুষ, তাদেরও কিন্তু উচ্চ রক্তচাপ হয়ে থাকে। তবে শিশু বা কম বয়সী মানুষের যদি উচ্চ রক্তচাপ হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এই উচ্চ রক্তচাপ হওয়ার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা। অর্থাৎ আমরা ডাক্তারি ভাষায় যেটা বলে থাকি যে সেকেন্ডারি হাইপারটেনশন, সেই সেকেন্ডারি হাইপারটেনশনের কোনো কারণ শিশুদের বা কম বয়সী মানুষের মধ্যে আছে কিনা সেটা বেশি দেখা প্রয়োজন। তারপরে আরেকটি ভুল ধারণা, সেটা হচ্ছে যে লবণ খেলে বা এই লবণাক্ত খাবার খেলে উচ্চ রক্তচাপ হতে পারে এবং সেটা বাদ দিয়ে দিলে আবার আমার রক্তচাপ স্বাভাবিক হয়ে থাকবে। লবণ জাতীয় খাবার বা অতিরিক্ত লবণ খেলে উচ্চ রক্তচাপের একটা ঝুঁকি বাড়ে, এটা ঠিক। এবং লবণ জাতীয় খাবার বন্ধ করে দিলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে, এটাও ঠিক। কিন্তু লবণ জাতীয় খাবার যদি আমি কমায় আনতে পারি বা লবণটাকে যদি আমি কম খেতে খাই, তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসলো কিনা সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ উচ্চ রক্তচাপ, লবণ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়, এটা ঠিক। এবং লবণ খাওয়া যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসতে পারে, এটাও ঠিক। কিন্তু নিয়ন্ত্রণে আসলো কিনা সেটা আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে। এরপরে আরেকটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যে অনেকেই মনে করে থাকেন যে উচ্চ রক্তচাপের ওষুধ একবার শুরু করলে সারা জীবন খেতে হবে। হ্যাঁ, এটা ঠিক। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে উচ্চ রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখা, এবং এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের পদ্ধতি অনুসরণ করতে হয় বা পদ্ধতি গ্রহণ করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে জীবনযাত্রার পরিবর্তন করা। অর্থাৎ কেউ যদি অনিয়ন্ত্রিত জীবনযাপন করে থাকেন, তাহলে সেটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা। তারও ওজন যদি বেশি হয়ে থাকে, সেই ওজনটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা। খাদ্যাভ্যাসের কারো যদি খারাপ থাকে, অতিরিক্ত লবণ জাতীয় খাবার, তেল চর্বি জাতীয় খাবার যদি খেয়ে থাকেন, সেটাকে নিয়ন্ত্রণে আনা। শাকসবজি ফলমূল বেশি বেশি করে খাওয়া। তো এর মাধ্যমেও কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের উচ্চ রক্তচাপ সেটা নিয়ন্ত্রণে চলে আসে। পাশাপাশি কখনো কখনো আমাদের ওষুধ গ্রহণ করার প্রয়োজন হয়। তো ওষুধ গ্রহণ করা অবস্থায় আমাদেরকে নিয়মিতভাবে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কিনা সেটা আমাদেরকে ব্লাড প্রেশার পরিমাপের মাধ্যমে লক্ষ্য রাখতে হবে। এবং কখনো যদি দেখা যায় যে ওষুধ ছাড়াই, অর্থাৎ ওষুধের পরিমাণ খুব কমিয়ে এনে বা দেখা যাচ্ছে যে এই জীবনযাত্রার যে পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, এগুলোর মাধ্যমে যদি দেখা যায় যে আমাদের
যে উচ্চ রক্তচাপ সেটা নিয়ন্ত্রণের মধ্যে আছে, তাহলেও কিন্তু আমরা এই উচ্চ রক্তচাপটাকে উচ্চ রক্তচাপের ওষুধ ছাড়াই আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। অর্থাৎ আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে ওর উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখা, সেটা ওষুধের মাধ্যমে হোক অথবা খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, জীবনযাত্রার পরিবর্তন অথবা ওজন নিয়ন্ত্রণ, এগুলা বা নিয়মিত ব্যায়াম, এগুলোর মাধ্যমে আমরা আমাদের যে উচ্চ রক্তচাপ সেটাকে নিয়ন্ত্রণে রাখব। এরপরে আরেকটি আমাদের প্রচলিত ভুল ধারণা, সেটা হচ্ছে যে তেঁতুল বা টক জাতীয় খাবার খেলে আমাদের উচ্চ রক্তচাপ কমে যায়। তেঁতুল বা টক জাতীয় খাবার খেলে আমাদের উচ্চ রক্তচাপ কমে, এ ব্যাপারে কিন্তু কোনো বৈজ্ঞানিকভাবে কোনো প্রমাণিত কোনো এভিডেন্স বা কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো সত্য এরকম কোনো কিছু নেই। তো যার ফলে আমাদেরকে কারো যদি উচ্চ রক্তচাপের প্রবণতা দেখা যায় বা উচ্চ রক্তচাপ ধরা পড়ে, তাহলে ডাক্তারের পরামর্শক্রমে উনি ওষুধ খাবেন এবং উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে টক জাতীয় খাবার আসলে না, তবে ফলমূল খেলে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকতে পারে। আমরা যদি নিয়মিতভাবে ফলমূল খাই, আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন করি, তো সেক্ষেত্রে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে। তো এই ফলমূলের মধ্যে অনেক সময় টক জাতীয় ফল থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু টক খেলে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না। তারপরে আসা যাক যে অনেকেই মনে করে থাকেন যে কিছু হার্বাল জাতীয় ওষুধ খেলে, গাছগাছালির ছাল ফল ছাল বাকল এগুলোর রস খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। এখন প্রাচীনকালে আসলে এই ধরনের চিকিৎসা পদ্ধতি ছিল যেটা গাছগাছালির মাধ্যমে চিকিৎসা হতো, কিন্তু বর্তমান সময়ে আমাদের এই চিকিৎসা পদ্ধতি অনেক আধুনিক এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসা পদ্ধতি আছে। সুতরাং প্রাচীনকালের যেসব চিকিৎসা পদ্ধতি সেটা যে বর্তমান যুগেও কার্যকর, সেরকম কিন্তু কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য কোনো কিছু নেই। সুতরাং কারো যদি উচ্চ রক্তচাপ হয়ে থাকে, তাহলে তিনি অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে ওষুধ খাবেন এবং উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখবেন। আর মনে রাখবেন যে উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক, অর্থাৎ উচ্চ রক্তচাপ যদি অনিয়ন্ত্রিত থাকে, তাহলে আমাদের শরীরের নানা ধরনের অঙ্গ প্রত্যঙ্গ যেমন আমাদের ব্রেন, আমাদের চোখ, আমাদের ফুসফুস, আমাদের হৃৎপিণ্ড, আমাদের কিডনি ইত্যাদি সব ক্ষতিগ্রস্ত হতে পারে এবং একটি মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে পারে। তাই এবারের উচ্চ রক্তচাপ দিবস 17ই মে, এই দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে মেজার ইওর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার। অর্থাৎ আপনার যে রক্তচাপ সেটাকে আপনি সঠিকভাবে পরিমাপ করুন এবং আপনি যদি উচ্চ রক্তচাপে ভুগে থাকেন তাহলে সেটাকে নিয়ন্ত্রণে রাখুন এবং এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি দীর্ঘজীবী হন। ধন্যবাদ সবাইকে।